আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যে আপনাদের হাড়ি ভাঙা মিষ্টি আর হচ্ছে ইরানি চমচম যেটা করছিলাম সেটা তো ঠান্ডা করতে রেখে দিছিলাম, এই যে, আর এই যে সেভাবেই ছিল। তারপরে যে কাজটা করছিলাম, আমরা দুধ জাল করছি। দুধ জাল করছি, ওটার কোনো মাপ বলতে আমরা টোটাল 3 কেজি দুধ জাল করছি। এমনিতেই এটা তো আর ওভাবে যে শিরাতে থাকা লাগে এমন না, তো জাস্ট একটু ছোপ করে উঠাই ফেলবো এই জন্যে। তো এখানে 3 কেজি দুধে হাফ হাফ করে নিছি ইরানি চমচমের জন্য, ওই পাশেরটা রাখছি। আর আমরা হচ্ছে এ পাশেরটা টাঙ্গাইল এই সরি এই যে হাড়ি ভাঙার জন্য এই পাশের দুধটা জাল করছি। এখন কথা হচ্ছে, আমরা এখানে একটা বাটিতে কিছু গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, অল্প করে মাওয়া নিয়ে নিয়েছি, অল্প করে এমনিতেই জাস্ট ওই ভিতরে যে আমরা একটা ফিলিং দিব না, ওই ফিলিংটা দেওয়ার জন্যে আমরা একটু মাওয়া, যে মাওয়াটা করা থাকে ওই মাওয়া অল্প পরিমাণে, সাথে একটু গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, সাথে একটু আপনারা অনুমান করে হাফ কাপ করে নিতে পারেন, যে হাফ কাপ গুঁড়া দুধ নিলেন, তাতে 2 টেবিল চামচের মতো মাওয়া আর একটু অরেঞ্জ কালার নিয়েছি। এই যে নিয়ে একটু 2 চা চামচের মতো ঘি দিয়ে এই যে এখন একটু দুধ দিয়ে মেখে নিচ্ছি। এটা একটু কিছুটা মানে আমরা যেহেতু ভিতরে দিব, এই মিষ্টিগুলার ভিতরে দিব, তার জন্যে। এই মিষ্টিটার ভিতরে ফিলিংটা যাবে। তারপরে আমরা একটা দুধের একটা মালাই করে নিব, খুব ঘন একটা মালাই করে নিব। আর ওখানে চিনির পরিমাণ বেশি লাগে না, আপনারা এক কেজি দুধে 25 গ্রাম করে চিনি দিতে পারেন। 1 কেজি দুধে 25 গ্রাম চিনি দিবেন, বা 30 গ্রাম, 25 থেকে 30 গ্রাম চিনি দিবেন। যায় একটু মাটি মাটি কালার হয়, ওই রকম কালার হয়, ওই যে ওই রকম কালার হতো। অরেঞ্জ কালারটা যাচ্ছে, কি কালার আছে? ব্রাউন কালার দিলে ভালো হতো, অরেঞ্জ কালার না দিয়ে। ব্রাউন কালার নাই তো, ওতে ব্ল্যাক দিয়ে দিলে হয়ে যাবে। অল্পতে দিয়ে দিস না। একটু আপনার হাতে নেন তো, আপনার হাতে আগে একটু ওই ডো নেন, নেওয়ার পরে যে কালার আসতেছে ওই দেখ, আমার দিকে এমনি তাকায়। এটা 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 তো বাগাই দিলে আটো কালার এটা তো করতে হলে তো তোমার মানে করতে হয়, তুমি আমার কখন করবে? মাওয়া তো করা সম্ভব না। এটা যেটা করতে হয় সলিড মাওয়া দিয়ে করতে হয়, ঠিক আছে। আমাদের যেহেতু এখন এই মুহূর্তে মাওয়া করা নেই বেশি, এর জন্য আমরা একটু কালার দিয়ে ওটা করছিলাম, যেহেতু মাওয়াটা হাতের কাছে আমাদের এখন করা নেই। ওটা সলিড মাওয়া দিয়ে করতে হয়, ঠিক আছে। ঠিক আছে, একদমই সলিড মাওয়া দিয়ে করলে এর জন্য আমরা একটু অন্য অন্য কালার একটু দিয়ে একটু ব্রাউন কালার করতে চাচ্ছি। দেখেন আগে আবার বেশি কাছে হয়ে গেলে ভালো লাগবে না। তাই একটু চেষ্টা করলাম মাওয়ার একটা কালার আনতে, কিছুটা অরেঞ্জ দিলাম আর কিছুটা হালকা সামান্য একটু ব্ল্যাক কালার দিলাম, যেন কিছুটা মাওয়ার কালার চলে আসে, তাই বাস। ঠিক আছে,
এটা জাস্ট আমাদের ভিতরে যে ফিলিংটা যাবে ওটা, মিষ্টি কাটার পরে যে ফিলিংটা যাবে ওটা। আর এখানে যে কাজটা করব আমরা, এটা একটা ঘন মালাই তৈরি করব আমরা। এটা ঘন মালাই তৈরি করে ওই মিষ্টিটা ভিতরে মালাইটা দিব, তাই সবই দেখিয়ে দিব, কিন্তু মুখেও কিছু বলে দিচ্ছি। সবগুলো দিব এটা আমরা এটা ছেঁকে রাখি। এখানে যে ইরানি চমচমটা আছে, এই যে ওটা জাস্ট হালকা, এটা বেশি চাপার তো দরকার নেই। ইরানি চমচম হ্যাঁ সামান্য একটু চেপে নিচ্ছি, সামান্য। কোমরা লাগিয়ে দিতেছে তো। হাতটা ধুয়ে দেন। হালকা, বেশি করা লাগে না। আপনারা হালকা জাস্ট একটু শিরাটা সরাই নিয়ে সামান্য, এদিকে আসেন। বেশি না, সামান্য একটু ঝরাতে রেখে দিবেন এভাবে, কারণ এটা কিন্তু আমরা দুধে গড়াবো, এজন্য ইরানি চমচমটা একটু দুধে গড়াবো, জাস্ট একটু দুধের একটা মালাই তৈরি করে নিচ্ছি, ঠিক মালাই চপের মতো বা রসমালাইয়ের মতো ওরকম। তাই একটু চেপে নিয়ে ওটা আমরা জাস্ট ওই মালাইয়ে দিয়ে, মালাই একটু ঠান্ডা হলে উঠায় তারপরে গুঁড়া দুধে গড়িয়ে নিব, তখনও লাইভে আসবো। এটা কি মাওয়া? হ্যাঁ হ্যাঁ, এইটাই, এই কালার। কি করছি? শিরে দিলে ঠিক হবে। হ্যাঁ, তা জানি। ওখানে এক কাজ করবেন, হয় আপনারা মাওয়া দিবেন দুধের ভিতরে, এটা হচ্ছে হাড়ি ভাঙা মিষ্টির জন্য। এ পাশেরটা হচ্ছে হাড়ি ভাঙা মিষ্টির জন্য। আপনারা হয় দুধের ভিতরে একটা যে আমরা যে মালাই তৈরি করব যেটা, তার জন্যে মাওয়া দিবেন, প্রচুর পরিমাণে ওখানে মাওয়া যাবে। আর পারলে মাওয়ার সাথে একটু আপনারা দিতে পারেন হচ্ছে বিস্কুটের গুঁড়া, সামান্য, কিন্তু মাওয়া দিবেন আপনারা। মাওয়া বেশি মাওয়া পজিস করে দেওয়া। বলে দিলাম একটুখানি। সবকিছু এদিকে ক্লাস করা যায়, সবকিছু দিলে তো পাই। এই যে মাওয়া, জাস্ট মাওয়াটা এই ধরনেরও মাওয়া হয়, আবার মাওয়া এর থেকে কিন্তু গাঢ় কালারও হয়। যদি দুধে জাল কম পড়ে তো এই কালারটা আসে, এই যে এই কালারটা জাস্ট এভাবে দিয়ে নেবেন। ওই গাঢ় কালারটা হইলে আরো ভালো। জাস্ট মাওয়া গুঁড়া দুধ, মাওয়া গুঁড়া দুধ আর ওই দুধটা জাল করা, এটাই শুধুমাত্র একটু বেশি টেস্ট আসার জন্য। গোলা নিলে তো হবে না, গোলা নিলে তো বই শেষ। গোলা নিলে আর গাড়া হবে? এখন কষ্ট করে কালার আনতে হবে, মানে জাল করে করে। হ্যাঁ, হাড়ি ভাঙা মিষ্টির এখন যেটা করা হচ্ছে, এটা হাড়ি ভাঙা মিষ্টি। আর ওই ইরানি চমচমে তো কিছু করা লাগে না, জাস্ট দুধের মালাইয়ে ডুবাই দিতে হয়, আর কিছু না। মেন তো এটা হাড়ি ভাঙা মিষ্টি। ইরানি চমচমের জন্য দুধটা ওই পাশে, পর্দাটা একটুখানি, দুধটা ওই পাশে, ওটা শুধুমাত্র জাল করলেই হয়। একটু ওই যে 1 কেজি দুধের ভিতরে মোটামুটি আপনার হচ্ছে 25 থেকে 30 গ্রাম চিনি দিয়ে জাস্ট একটু জাল করলেই হয়ে যায়, মোটামুটি একটু লেয়ার আসা পর্যন্ত।
ওটাই ওই গরম দুধের ভিতরে এই যে এখানে চেপে রাখা যে মিষ্টি আছে, এই চেপে রাখা মিষ্টিটা ওর ভিতরে দিয়ে রাখলেই হবে, জাল করা লাগে না। দিয়ে রেখে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিলে পরে উঠাতে হয়। টেরি লাগবে, টেরি, হ্যাঁ। এটাই। আর হচ্ছে এটা হচ্ছে এই হাড়ি ভাঙা মিষ্টিটা হচ্ছে এখানে দিতে হবে আমাদের, সেটা প্রসেসটা দেখিয়ে দিব কি করব। টেরি লাগবে, তাই এটা বাজে দিবেন কি আপনি? এটা মেসে দেওয়া দরকার নাই তো, এটা তো উপরে দিবেন আপনি, উপরে ক্ষীর। হ্যাঁ, তো ওটা চুলা অফ হবে না, ওটা চুলা অফ থাক। কোনটা? এটা এটা আপনি গাড়া করতেছি, এটা উপরে দিবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, লাস্টে আর একটু গাঢ় করবো যখন। আর দরকার নেই, এখন তো শেষ। ওভাবেও হয় আবার এভাবেও হয়। না, এটা তো ভিজাবো না, এটা জাস্ট উপরে ডেকোরেশনের সময় দিয়ে দিব। আপনি কি এখন ডেকোরেশন করবেন? না, এখন করবো না, পরে। এখন কি করতে হবে? এখন ওটা থাক, নিভানো থাক চুলা, ওটা চুলা অফ থাক, তখন একটু ইয়ে করে দেবো এখন। একবার গাঢ় হয়ে গেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আর লাগবে না। আর কিন্তু এটা দরকার নাই, কারণ হ্যাঁ, আপনি এটা আর জাল করলে ঘন হয়ে যাবে। ঠান্ডা হলে এটা আরো গাঢ় হয়ে যাবে, একবারে গাঢ়। মানে যে গাঢ়টা নাকি ওই বুঝতে পারছি। শুধু সর, অন্য কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওটা আর দরকার নেই, এটা ভিজায় এখানে ওই যে চিপটে ভিজায়। এখানে এখানে নিয়ে আসো, ওটা দিয়ে দিই, ওনাদের দেখিয়ে দিই। এটা এই গরম দুধের ভিতরে, এই যে গরম দুধের ভিতরে এই মিষ্টিগুলা আস্তে আস্তে জাস্ট একটা একটা করে ছেড়ে দিবেন। দরকার ছিল না, এটা না দিলে দরকার ছিল না, দরকার ছিল। না, এটা আবার তো দুধ থেকে উঠাই ফেলবো, উঠাই ফেলে জাস্ট ওই যে সাদা দুধে কোট করে নিব, ঠিক আছে। আর কিছু না। এটার কাজ হচ্ছে এখান থেকে উঠাই নিয়ে এবার কোট করে নিয়ে। আর এই মাপটা কি করবেন? ওটাই এবার একটু উঠাই নিয়ে, ওটাতেও দুধে ভিজানো যায় কিন্তু কেটে তাহলে আগে মালাই দিয়ে নিতে হবে। এই যে, ঠিক আছে। হ্যাঁ, এই যে একটু হালকা চেপে নিয়ে, ইরানি চমচমের কাছে এখন হাঁড়ি ভাঙা মিষ্টি একটু চেপে নেবেন, অত বেশি চাপার দরকার নেই, একটু চেপে নিয়ে এই যে আমাদের অফিসটা নিচতলায়, এজন্য একটু বাইরে থেকে শব্দ আসছে, বাচ্চা কাচ্চারা খেলছে বাইরে, বিভিন্ন বাচ্চা কাচ্চারা, এজন্য একটু শব্দ আসছে, আপনারা বুঝে নিন। এই যে এভাবে একটা ট্রে দিব। জি, জিবেন মানে এসেন্সের মতো। একটা গাঢ় হয়েছে। না, চ্যাপটা হতে হবে, এইভাবে গোল করে লাগলে এমনি চিপটা কাম হবে না। একটু হ্যাঁ, একটু চ্যাপটা মতো করতে হবে, এটাকে একটু চ্যাপটা করে এই যে এটা টেরির মধ্যে রেখে আরেকটা টেরির মধ্যে রেখে দুধটা ঢেলে দিলে ক্ষীরটা সব খিলার। এই যে আমি মাঝখান দিয়ে ফাড়ি বেড়ে এই যে ছুরি আছে উল্টা নিচে। ঠিক আছে। এই যে আপনারা বাকিটা দেখে নেন। না, আমি একটু হাতে ধরে দেখছি না, আমি ওদেরকে এমনি দেখা দিচ্ছি যাতে হাতে না ধরতে হয়। ওকে, জাস্ট একটু চ্যাপটা করে নেবেন, চ্যাপটা করার পরে মানে শিরাটা ঝরানোর জন্য এই যে হালকাভাবে এভাবে একটু চেপে চেপে নেবেন, খুব বেশি না, আবার ভেঙে ফেলবেন না। নেওয়ার পরে জাস্ট এভাবে একটু মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিয়ে ঠিক আমাদের সেই বানানো যে মাওয়াটা, ওই মাওয়ার ওটা এভাবে দিয়ে নেবেন, এভাবে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে এই সেমভাবে ইরানি চমচম যেভাবে এভাবে দুধে গড়ালাম, এভাবে দুধের ভিতরে নিয়ে, পাতলা দুধের ভিতর নিয়ে তারপর আবার উঠাতে হবে, কিন্তু এখনো কাজ আছে, হাড়ি ভাঙা মিষ্টির এখনো কাজ আছে।
চ্যাপটা করে যেভাবে চ্যাপটা সেভাবে দিয়ে আবার এই যে লম্বা করে লাগে তো সমস্যা। যেরকম আছে চ্যাপটাটা কি লাগবে ওই শেপটাই তাহলে থাকবে, মানে শেপের জন্য আর কি। দেন কেটে আমার কাছে কয়েকটা দেন, আর কয়েকটা। কি দেবো? তুমি হাতে নিয়ে কেটে ফেলো, কেটে ফেলো। আবার কি দেবো তাহলে? ওই যে আমিও কয়েকটা করি। করেন, কিন্তু না করে করে না। ও আপনাদের তো ভিতরটা দেখানো হয়নি, এই দেখেন একদমই এরকম জালি জালি ভাব হবে, একদমই এইভাবে মিষ্টিগুলা জালি আসবে, এরকম জালি জালি হলে বুঝবেন যে মিষ্টিটা পারফেক্ট হয়েছে। এই যে একদম দাম আছে 1200, কেজি দুধ দিয়া 1200, আর দুধ ছাড়া না আমরা 2000 টাকা দাম। ওনারা তো বেশি হিসেবে করে, আমরা তো কম করে, ওই কারণে বলছি যে 1500 দিই। 1200 টাকা করে বিয়ার কাছে সমস্যা নেই। কয় পিস দেবেন? এটা হলো 8 পিস। 8 পিস। আমার যে সাইজটা এটা 8 পিস। 8 পিসে 1 কেজি হবে। হ্যাঁ, আর বাকিটা থাকবে ক্ষীর। হুম, ঠিক আছে? 8 পিসে আপনারা 1 কেজি করতে পারবেন, বাকিটা থাকবে হচ্ছে ওই যে ক্ষীর যে তৈরি করলাম ওই ক্ষীরটা। ভিতরটা আবারও দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা জালি জালি। এটারই চমচম এরকম 10 হবে। পিস 1200। সাথে দুধ তো যাবে। দুধ তো যাবে, দুধ ছাড়া তো হবে না। কি ইয়ে করে দিই। আম্বানিকে এরকম আর কি, এটা বলতে হয় আম্বানি মিষ্টি। তুমি লাইভে দিয়ে বলবা তাহলে মাথা নষ্ট হচ্ছে। আজকে মাথা নষ্ট করতে এসেছি হুম, আমাদের আম্বানি মিষ্টি। কি আম্বানি মিষ্টি, আমবানি মিষ্টি, হ্যাঁ এটা আম্বানি মিষ্টি। যেটার মধ্যে এগুলো জামন চা। তুমি আম্বানি মিষ্টি দাও। হ্যাঁ, মাথা নষ্ট আবেগ বলতে হবে যে আবার এসেছি দেন এই আমদানি মিষ্টি কি আমদানি। কি মিষ্টি রে, আমি ভিডিও করি। এই তো সেই মিষ্টি, আপনাদের মাথা নষ্ট করে দেবে সেই মিষ্টি। একদম সব ভিডিও করে দিয়েছে, এটা এই। সাইড আমার পেজে। কি সুন্দর। শালা কি করবে দেখি। আরেকবার বলেন শুধু। আর বলবো না, যা বলছি বলছি। নেড়া একবারই এই বেলতলায় যায়, ঠিক আছে, আর যাবে না। এই যে টপিস কেক ভ্যালিতে শিখে যাচ্ছি, তো এটার ভিডিও দিব, কার কাছে শিখেছি সেটাও বলছি। এটা সমস্যা নেই, এই আমরা লাইভে এটা সে সমস্যা নাই, দিলেও সমস্যা নাই, দেখলেও সমস্যা হবে না, কারণ এটা আমার ওখানে অনেক দিয়ে যায়। অনেক ছাত্রী আছে, অনেক আমি এগুলো করতে চাই না। এই আর কি। সবাই করে। তো ওটা এবার আমাদের কাজ হচ্ছে এই যে এই যে এই আরেকটা ফাইল তৈরি হবে এটা ওঠানোর জন্য। হ্যাঁ এটা উঠাই ফেলি, উঠাই ফেলে এটা মাথা নষ্ট হয়ে যাবে। এটা কি দেবো? এটাই হবে না, হ্যাঁ এটির মধ্যে না তো, এটা হ্যাঁ টাইপের একটা ছড়ানো পাত্র লাগবে। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো। ও ওখান থেকে শিলা সবাই উঠাইয়ে রাখি, বুঝুনি? তারপরে ওখান থেকে উঠাই আমরা ওই যে ইসে পড়াই নিবানি
আর একটু ঠান্ডা এমন হোক। ধরনের হলেও চলবে, এই যে এটি হলো। হ্যাঁ বুঝতে পারছি। তবে এখন বুঝতে পারছি। আরে কি কি হচ্ছে রে? হ্যাঁ মাশাআল্লাহ। জমায়া দিছে কি রে? একদম। এতে এইটুকু দিয়ে দিয়ে কালার চলে আসে। না না, এগুলো দেন না। এত দিলাম ওটা কিছু জন্য। মজা নষ্ট করবেন না। বা জিনিস খাওয়াবেন মানুষকে একে খেয়ে বলবে কি খেলাম রে, সারা মাথা নষ্ট হয়ে গেছে। কি আছে? কই কি দিব? এই না? একটা চামিচ। ওই তোমার ওই গোল্ডেন কালারের এটা নিয়ে আসো। কি রে বাবা, গাড়ি খেতেছি না। ওই যে কইছে কাম কি আনছে রে? তো এটা কি দেব? হ্যাঁ। এটা তো আমি ছোট একটা চামিচ চাইছিলাম। এটা তো আরে বিস্তারে তোমার ওই বের যে গোল্ডেন ওইটা কই? গোলটা? হ্যাঁ, প্রত্যেকটা এই যে কি কি দিন লাইভে আছে? হুম। আমি ফোন দিব। বাবা কি শব্দ বাইরে। এটা পারফেক্ট। এইভাবেও ইরানি চমচম না সার্ভ করা যায়। এর উপরেও আপনারা মাওয়া দিয়ে উপরে এইভাবে একটু একটু দুধ থাকবে, এভাবেও কিন্তু সার্ভ করা যায়। ইরানি চমচম বিভিন্ন রকম করে করা যায়। আবার এটাও আপনারা মালাই চপ হিসাবেও যে বিভিন্ন রকম করে না এটা সেল করতে পারবেন বিভিন্ন নাম দিয়ে। একটা মাওয়া দিতে পারবো। হুম হুম। এটার মধ্যে এই গুঁড়া মাওয়া করে দিতে পারবে, নিজে হাতে মাওয়া করে দিতে পারবে। সব দিয়া রকম করতে পারবেন। আবার উপরে মাওয়া এই যে মেশিন দিয়ে মাওয়াটা করলে এটার উপর দিয়ে দিলেন, হুম হুম। এটা আরেক রকমের একটা এই পর্যায়ে ইরানি চমচম বিভিন্ন রকম করে সার্ভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর একটা আছে। এতটি বানাইছে কোন দাদা? এই, এখন বেশি হাতুড়ি বানাইছি কেন? বানাইছি এখন বসে বসে খাবো। এখানে 2 কেজির হবে। এটা 2 কেজি আছে। এবার এই দুধে আমরা এটা দিয়ে দিই। কোন দুধে? এই দুধটা একটু গরম করে জাস্ট এটা দিয়ে দিই, হাঁড়ি ভাঙা মিষ্টি। তারপরে এটা তো উঠায়ে উপরে দিব, পরে। এটা উপরে দিব। হুম। দেখি এই যে বলতে চাচ্ছি। এটা দিলে হুম। উঠে যাইতে হবে সাথে সাথে, ঠিক আছে? এভাবে দিয়ে এক পিস করে দিয়ে আরেকটার মধ্যে রাখতে হবে। এখন আমি জিনিস বাউ করে আগে এটা জাস্ট আপনারা এক কাজ করবেন, এইভাবে দুধের ভিতর দিয়ে কিন্তু সাথে সাথে উঠাই নেবেন, জাল করতে যাবেন না। টেনে নিয়ে এভাবে উঠাই নিতে হবে, নাহলে ওই যে মাওয়াটা যেটা আছে এটা বইলে ভিতরে পড়ে যাবে। আগে দুধে এখন এখন সাজানো না, এখন সাজানো না। এখন না, এটা তো সাজানো। এটা কাজ আছে এখনো, এভাবে সাজাবো না। ওটা কাজ আছে, ওখানে দিয়েন না গুঁড়া দুধ। দিয়ে দিয়ে না ওটা-
এটার মধ্যে সুন্দর দেখা যাবে। না, ওর ভিতর আমাদের কাজ আছে, ওর ভিতরকে আমরা দিব। সাজাবে তো পরে। ডেকোরেশন এখনো অনেক কাজ বাকি, ডেকোরেশনের তো এখনো কোনো কাজ তো এটা চুবাইতেছেন ডেকোরেশন করার সময় হলে হুম পরে চুবান ডেকোরেশনের সময় করে ওইটা যে কি ঢেলে দেবেন উপরে মানে উনি বলতে কি ঢেলে দিয়া একসাথে যেটাতে নিব ওইটাতে নিয়ে কি ফেলো। ঢেলে দিয়া এই যে মাওয়াটা আছে না হ্যাঁ হ্যাঁ সে বুঝছি, এটা পয়লা এটা হ্যাঁ দিয়ে হ্যাঁ দেওয়ার সেটা পরে বুঝছি, দিয়ে দিবেন। ডেকোরেশনটা আমাদের মাথায় আছে। তাহলে তো থাকলে তো অনেক না। চুবাই এটা নষ্ট করে লাভ আছে। তুমি ডেকোরেশন যেটাতে করবে ওইটা নিয়ে ফেলো, বুঝছো? চলো তুমি গেলা করে বলো। আচ্ছা আচ্ছা, তো আমরা আসি যেটা সেটা হচ্ছে আমরা তাহলে এখন আর সোপ করাচ্ছি না, এটা ডেকোরেশনের আগে জাস্ট সোপ করে উঠাইয়েই আমরা ওই মাওয়াটা দিব, ওইটা ওই যে এই ক্ষীরটা দিব, ক্ষীরটা দেওয়ার পরে তখন লাইভে আসবো, সমস্যা নেই। হ্যাঁ তখন লাইভে আসবো ইনশাল্লাহ। এখন এভাবে থাক, আমরা এখনই লাইভে আসছি। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।